বাজার আমি মাছ মাংস সবই বাজার করছি, তো এর ভিতরে মাছের বাজারটা দেখলাম একটু অনেক টাফ আর কি কেনা, মানে সাধ্যের বাইরে বলতে গেলে। 1,000 টাকা 1,200 টাকার নিচে কোনো মাছই নাই। শিং মাছ, তারপরে আপনার রুই মাছ কিনলাম, রুই মাছের দামটা কম আছে, তো শিং মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ এগুলোর দাম অনেক বেশি। তো আমি গতবার যখন বাজার করছি তখন অনেক কম ছিল, সেখানে প্রায় 300 টাকার মতো বেশি পড়ছে এবার। কিন্তু আমরা তো ভাবছিলাম বাজেটের পরে মেবি কমবে, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আপনার মাংসও কিনছি আমি প্রায় 1,000 টাকা করে কেজি পড়ছে, 950 টাকা করে নিচে। তো আগে কিনছি তো 700 গরুর মাংস। ওখানে যেগুলো দোকান আছে সব দোকানে একই রকম দাম, তো আমি 950 টাকা করে নিচ্ছি। আগে তো 800 টাকা এরকম নিচ্ছি, 800 সামথিং এরকম নিচ্ছি। এটা ঠিক বুঝতে পারতেছি না আসলে। বৃষ্টি মিষ্টি হচ্ছে ঢাকাতে অনেকদিন ধরে, তো চলাচল করার মুভমেন্টও কম। বাজারে একদিন আসলে আর পরের দিন আসার মতো সুযোগ নাই, তো না পেরেই কিনতে হচ্ছে আর কি। মাছের বাজারের অবস্থা গত সপ্তাহে এই সপ্তাহ কি দাম কমে আছে। 21,000 ইলিশ মাছ চাঁদপুরের মাছ বিক্রি করতেছি আপনার 2,400-2,500, আর যেগুলো 800 গ্রাম বাড়তি। আপনার কিছু কিছু মাছের দাম বাড়তি আছে, আবার কিছু কিছু মাছের দাম কিছু কমতি আছে। এগুলো মাছ আমদানি অনুসারে কি। আপনার ইলিশ মাছ আপনার এই গত সপ্তাহে বিক্রি করছি আপনার 21,000 মাছ 2700, তো এই সপ্তাহে বিক্রি করছি আপনার 2,500। সাধারণ মাছে অনেকে আছে, আমার মেহমান টেমন আসলে অনেকে নেয়, অনেকে আবার ডেফিনেটলি দেশি মাছের বাজার একটু চড়া। বিশেষ করে আমাদের একেবারে নদী নালার যে মাছগুলো সেগুলো একবার আকাশচুম্বী আমার কাছে মনে হচ্ছে। চাষের মাছগুলো কম্পারেটিভলি একটু দাম কম। আমি কি মাছ কিনেছি? আমি রুই মাছ কিনেছি, কই মাছ কিনেছি, ছোট মাছ কিনেছি, একটু বড় একটা কোরাল মাছ কিনতে চাইলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কম্পারেটিভলি বেশ দাম। বাজারে আসলে এটার রিফ্লেক্টটা আমার মনে হয়েছে যে আসলে এখন পর্যন্ত পড়ে নাই। তবে কম্পারেটিভলি যদি আপনি এক মাসের কথা যদি চিন্তা করেন, তাহলে সেই তুলনায় আমি বলতে পারি যে হয়তো বাজারে হয়তো কিছুটা হলেও আপনার প্রভাব পড়েছে, কিন্তু সেটা হলো ট্রেনটা হচ্ছে নিচের দিকে। কিন্তু একটা সিগনিফিকেন্ট দেখার মতো যে না, বাজেটে ওই সমস্ত পণ্যের ট্যাক্স কমিয়ে দিয়েছে, পক্ষান্তরে বাজারের দামও পণ্যের দামও কমেছে, ওইটা কিন্তু এখন পর্যন্ত ওইভাবে রিফ্লেকশন কিন্তু আসতেছে না। এটা তো গত মাসে আমি যখন মুরগি কিনেছি তখন এটা কিন্তু আমি 350 টাকা করে মুরগিটা কিনেছি। এখন দেখলাম যে এটা 320 টাকা করে দিল। তার মানে আমি আপনাকে প্রথমে বলেছি যে কমেছে। এটা হলো আপনার ক্লাইমেটের জন্য কিংবা এনভায়রনমেন্টের জন্য, এখন যেহেতু বৃষ্টি, এটার জন্য এটার ইফেক্ট হতে পারে, কিন্তু বেসিক্যালি যে পণ্যটার জন্য ট্যাক্স কমিয়েছে ওইটার জন্য যে রিফ্লেকশনটা, ওইটা এখন পর্যন্ত কিন্তু পড়ে নাই এটা। তবে আমরা আশাবাদী যে এটা হয়তো কমে যাবে। আপনার কাঁচামরিচ কাছে 20 টাকা কেজি প্রতি বাড়ছে, কাঁচামরিচ 20 টাকা প্রতি বাড়ছে কেজি প্রতি। তারপর শসা 20 টাকা কেজি প্রতি বাড়ছে, টমেটো প্রায় 100-150 টাকার মতো বাড়ছে। টমেটো এখন 260 টাকা, কাঁচামরিচ বিক্রি 80-90 এরকম বিক্রি হইতেছে কাঁচামরিচ। অন্যদের আগের মতো দাম আছে আর কি, ওগুলো আগের মতো আছে। হ্যাঁ আছে না, পটল আছে, পেঁপে আছে, তারপরে চিচিঙ্গা আছে। পটল হলো 30 টাকা, চিচিঙ্গা হলো 30 টাকা, পেঁপে হলো 30 টাকা, এগুলো এরকম দাম আছে। কাঁচামরিচ, শসা আর হলো টমেটো, এরকম দাম বাড়ছে। পেঁয়াজ আগের মতোই আছে, পেঁয়াজ 40-35, রসুন হলো 140 এরকম, আলু 30 টাকা 25 টাকা এরকম বিক্রি হইতেছে। আলু তো 25-30 টাকা বিক্রি হইতেছে, এক সপ্তাহ থেকে 15-20 দিন থেকে 25-30 বিক্রি হইতেছে। না এখনো তো প্রভাব পড়ে না, এখন দেখা যাক সামনে কি হয়।